জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। সত্যানুসরণ গ্রন্থের একটি বাণী। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তা তৃষ্ণা নিবারিত হয় না। বাণীটির ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেব কি বলেছেন সেই কথা শুনছি। এই বাণীটি পাঠ হওয়ার পরে শ্রী শ্রী আচার্যদেব প্রথমে জিজ্ঞাসা করলেন, কি সব ঠিক আছে তো? তারপর তারই নির্দেশে শ্যামাপ্রসাদ মুখার্জিদা আলোচনা শুরু করলেন। শ্যামাপ্রসাদদা বললেন, এখানে কপটের স্বভাব কি তাই বোঝানো হচ্ছে। হরিপদদা বললেন, এখানে প্রশ্ন হলো, অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত, এটি হয় কি করে? কপটই বা কাকে বলবো? শ্যামাপ্রসাদদা তখন বললেন, কপট হলো সেই যে তার নিজের স্বরূপ প্রকাশ করে না, সে নিজে ভালো তা সে দেখাতে চায়। তার মনের ভেতর এবং বাহির সম্পূর্ণ আলাদা। সে মুখে যা বলে করে তার অন্য, নিজেকে সবসময় আড়াল দিয়ে চলে। সেই জন্য সে কোনো বস্তুর স্বরূপ বুঝতে পারে না। যা কল্যাণপ্রদ, যা মঙ্গলপ্রদ তা বুঝতে সে পারে না। তাই অমৃতময় বাড়ি তার নিকট লবণময়। গুরুকিঙ্করদা বললেন, এখানে প্রথমে প্রশ্ন ওঠে, কপট কে? মন মুখ যার এক নয় সেই কপট। যার বলা ও করার মধ্যে ফাঁক থাকে সেই কপট। শ্রী শ্রী পিতৃদেব বললেন, মন মুখ এক না হওয়া কেমন? উত্তর দিলেন হরিপদদা। তিনি বললেন, মনে হচ্ছে সত্য কথা বলবো, কিন্তু মুখে মিথ্যা কথা বলছি। মনের এক্সপ্রেশন হচ্ছে না, এটাই কপটতা। শ্রী শ্রী পিতৃদেব ঘাড় নেড়ে সম্মতি জানালেন। হরিপদদা তখন বললেন, তাহলে যেখানে মনে যা হচ্ছে তা তখন মুখে বলছি, সেখানে কপটতা থাকে না। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, কপটতা কেমন? যেমন ধরো, কেমন করে আমাদের ইষ্টভৃতি করতে হবে, কেমনভাবে কোথায় পাঠাতে হবে, সেসব ঠাকুর আমাদের বলে গেছেন। শুধু বলেননি, দীর্ঘদিন ধরে আমাদের বাস্তবে অভ্যস্ত করিয়ে গেছেন। আমি জানিও তাই, কিন্তু করি অন্যরকম, কিংবা অন্যদের ওইভাবে করার প্ররোচনা দিই। এটাই কপটতা। গুরুকিঙ্করদা বললেন, আজ্ঞে, কপটতার হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? শ্রী শ্রী পিতৃদেব বললেন, সবচেয়ে ভালো দাওয়াই হচ্ছে আমি তার এই বোধ। আমার ঘর সংসার সবই তার। আমার যা কিছু আছে, ভালো মন্দ সবই তার। তার প্রতিষ্ঠার জন্যই আমার জীবন। যেমন হনুমান যেখানে যা করেছে, ভালো মন্দ সে সব ইষ্ট প্রতিষ্ঠার জন্যই করেছে। এতেই সব মঙ্গলপ্রসূ হয়ে দাঁড়িয়েছে তার কাছে। গুরুকিঙ্করদা বললেন, যারা ওই রকম হনুমানের মতো, তাদের ব্যক্তিত্বের তুলনাই হয় না। শ্রী শ্রী পিতৃদেব বললেন, ঠাকুরের বলা আছে, ইষ্টার্থ পরায়ণতায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। শ্রী শ্রী পিতৃদেব পরমেশ্বরদার কথার সম্মত জানিয়ে কপটতার হাত থেকে মুক্ত হওয়ার উপায় প্রসঙ্গে বললেন, এই জন্যই ইষ্টকে কেন্দ্র করে চলতে হয়, তাহলে আর ওই ভাব আসে না। আমাদের ইন্দ্রিয়গুলো ইষ্টকে কেন্দ্র করে পরিচালিত করা উচিত। এটাই হলো সুখ ও শান্তি লাভের একমাত্র উপায়। যখন তখনই এমন ঘটে, হয়তো তোমার সাথে আমার মতের অমিল, কিন্তু বিরোধ হচ্ছে না, এতে ভালোবাসার পরিধিও বেড়ে যায়। শ্রী শ্রী পিতৃদেব আরও বললেন, নিজেকে আমরা বুঝতেই পারি না,
নিজের বৃত্তি প্রবৃত্তির টানে চলি সব সময়, ফলে নিজেকেই নিজে প্রবঞ্চনা করি। এটাই কপটতা। আসল কথা হলো ইষ্টকেন্দ্রিক হয়ে চলা। এটাই রক্ষা কবচ। কপট যে সে যত শিক্ষিতই হোক না কেন ধরা পড়বেই। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিবার পরিজনের কাছে তার স্বরূপ একদিন না একদিন প্রকাশ পাবেই। আর যে প্রকৃতই অকপট, কেউ তাকে কপট মনে করলেও তার কিছুই এসে যায় না। কপট ব্যক্তির দ্বারা কখনো কারোর অমঙ্গল হয় না। শ্রী শ্রী পিতৃদেব বললেন, কপট ব্যক্তির দ্বারা কখনোই কারোর অমঙ্গল হয় না। যেমন প্রাচীন মুনি ঋষিরা কখনো কারো কৃতকর্মের জন্য অভিশাপ দিতেন। আপাত দৃষ্টিতে তাতে ক্ষতি মনে হলেও অনুসন্ধান করলে দেখা যায় সব ক্ষেত্রেই মঙ্গল সাধনই হয়েছে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, যারা অকপট তাদের দ্বারা কখনোই কারোর অমঙ্গল হয় না। যেমন প্রাচীনকালে মুনি ঋষিরা অনেককেই তাদের কৃতকর্মের জন্য তাদের অভিশাপ দিতেন, কিন্তু যাদের অভিশাপ দিতেন তাদের কিন্তু কখনোই অমঙ্গল হয় না। অনুসন্ধান করে দেখলে এই কথা বোঝা যায়। যেমন শ্রী শ্রী পিতৃদেব উদাহরণ দিয়েও বুঝিয়েছেন। যেমন অন্ধক মুনি রাজা দশরথকে শাপ দিয়েছিলেন। আমরা সবাই জানি অন্ধক মুনি রাজা দশরথকে শাপ দিয়েছিলেন। কি শাপ দিয়েছিলেন? তুমি পুত্র শোকে প্রাণ হারাবে। অন্ধক মুনি রাজা দশরথকে অভিসম্পাত করেছিলেন যে রাজা দশরথ পুত্র শোকে প্রাণ হারাবে। রাজা দশরথ কিন্তু ছিলেন অপুত্রক। রাজা দশরথের কোনো পুত্র ছিল না। শাপে তাই বরই হলো। স্বয়ং নারায়ণ দশরথের পুত্ররূপে জন্ম নিলেন। দেখুন, রাজা দশরথ ছিলেন অপুত্রক, কোনো পুত্র তার ছিল না, কোনো পুত্র সন্তান তার ছিল না। এদিকে ঘটনাক্রমে অন্ধক মুনি রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি পুত্র শোকে প্রাণ হারাবে। পুত্র শোকে প্রাণ হারাতে গেলে আগে তো পুত্র হতে হবে। তাই রাজা দশরথের যে অপুত্রক ছিলেন, কোনো পুত্র ছিল না, সেই অবস্থায় রাজা দশরথের পুত্র হল। এতে কি হলো? অন্ধক মুনি অভিশাপ দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার শাপে বর হয়েছিল। অপুত্রক রাজা পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই শাপে বর হলো। স্বয়ং নারায়ণ দশরথের পুত্ররূপে জন্ম নিলেন। আজ এতখানি থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।